নাও করো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে হচ্ছে সানডে, তো আজকে আমাদের ছেলেদেরকে দিয়ে কি করালাম, কিছু এক্সারসাইজ করালাম। মানে ওরা তো রেগুলারই মানে স্কুলে সকাল সকাল চলে যায়, আর রবিবার দিনটা হলে কি হয়, ওরা সকালবেলা করে একটু এক্সারসাইজ করে। তো আমি বললাম তাহলে সেই যখন করছিস তাহলে চলো একটা ভিডিও করা যাক, কী তোরা এক্সারসাইজ করিস। তো যাই হোক, এটা সেই এক্সারসাইজ নিয়ে একটা ভিডিও করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে তোমরা নতুন নতুন ভিডিও আবার সব পাবে। তো চলো টাটা, নতুন ভিডিওটা শুরু করি। আমরা এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। আচ্ছা, করো, শুরু করো। ভালো হচ্ছে, করো করো করো। বুবাই, হাত দুটো সোজা ওপর দিকে তুলে করতে হবে। হ্যাঁ, বাহ, ভালো হচ্ছে। নাও করো। হ্যাঁ, করো করো। বুবাই, দিকে নমস্কার করব। করো। বুবাইয়ের হাড্ডিখানা দেখা যাচ্ছে না তো, জামা পরে আছিস বলে। এখন আর দেখাবো এখন আমরা দেখাবো সমাসন। আচ্ছা, প্রথমে কি করবে, সুখাসনে মানে বাবু হয়ে বসতে হবে। আগে বাবু হয়ে বসো। হ্যাঁ, তারপরে কি করবে, বাঁ পায়ের ওপর ডান পা তুলে দাও। বাঁ পায়ের ওপর ডান পা। পদ্মাসনে বাবু হয়ে করো, ওই পাটাও তোলো ওর ওপরে। হ্যাঁ, ব্যাস, একদম। এবারে হাত দুটো হাঁটুর ওপরে রাখো সমান করে। ওরকমভাবে না, হাতের তালুটা হাঁটুর ওপরে থাকবে। হ্যাঁ, এইভাবে করো। আচ্ছা, এই আসনের উপকারিতাটা কি বলে দাও। এই আসনটি মেরুদণ্ড ও হাতের পেশি দৃঢ় করে। হ্যাঁ, হাত পায়ের পেশি ও স্থিতিস্থাপকতা বজায় রাখে। আমরা এখন উত্থিত পদ্মাসন করব। করো। হ্যাঁ, হাতের ভর দিয়ে ওপর, হ্যাঁ একটু জম থাকো, একটু দোলদোল কর দেখি। আচ্ছা, এই আসনের উপকারিতাটা কি বলে দাও, বলে দাও উপকারিতাটা কি। এই আসন মনের একাগ্রতা ও দেহের ভারসাম্য বজায় রাখে। আর কি করে, হ্যাঁ হাতের ও কাঁধের পেশি ও নার্ভ মজবুত করে। ঠিক আছে, আমরা এখন পবন মুক্তাসন করব। ভালো করে বলো, পবন মুক্তাসন। পবন মুক্তাসন আমরা করো। পবন মুক্তাসন করব। এবার সোজা হয়ে শো আগে। হ্যাঁ, তারপরে প্রথমে একটা পা তুলে করো, এরকম করে 10 গুনতে হবে। একটা হাঁটু, একটা পা তুলে, তারপর আর একটা পা ছেড়ে দাও। এবার আর একটা পা তোলো, তারপরে দুটো পা, তারপরে দুটো পা। ও খালি না পড়ে আছে। বাহ, পবন মুক্তাসনের উপকারিতা। এই আসনটি
কোষ্ঠকাঠিন্য দূর করে। বলো। কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, হ্যাঁ। ও পেটের মধ্যে গ্যাস দূর করে। হাঁটু ও মেরুদণ্ড ও ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি করে। আমরা এখন দেখাবো অর্ধ ভাষণ। এটা করবে কিভাবে? চিবুকটা মাটিতে লাগিয়ে উপর হয়ে শুয়ে থাকবে। তারপরে দুটো হাত সোজা করে পেট ও উরুর নিচে পাশাপাশি রাখতে হবে। এরপরে ডান পা সোজা করে মাটি থেকে যতদূর সম্ভব তোলো। এবার আস্তে আস্তে তোলো, বুবাই তোলো, তুলে রাখতে হবে তো কি? হ্যাঁ, এরমভাবে 10 গুনতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে বাঁ পাটাও করতে হবে। একই রকমভাবে বাঁ পাটাও করতে হবে। হয়েছে? এবার আস্তে আস্তে সোজা হও, আবার সোজা হয়ে শো। আর এই আসনের উপকারিতা বলো। কোষ্ঠবদ্ধতা, ক্ষুধামান্দ, কোমরের ব্যথা, দূর করে, স্নায়বিক দুর্বলতায় ফলদায়ক। আমি বলবো হচ্ছে কি করবে? আমরা এখন তালাসন করব। আচ্ছা, করো। তোলো, একটা হাত তোলো, পা দুটো আঙুলের ওপরে ভর করে দাঁড়াও। তারপরে আবার নাবাও, আস্তে আস্তে পা গোড়ালি রাখো, হাত রাখো। সেমভাবে বাঁ হাতটাও করতে হবে। আবার আঙুলের ওপর ভর করে দাঁড়াও। তারপরে আবার গোড়ালিটা নাবাও। হ্যাঁ, ব্যাস। এবার দুটো হাত তোলো ওপর দিকে, তুলে গোড়ালি, হ্যাঁ, আঙুলের ওপরে দাঁড়াও। তারপরে সোজা হয়ে দাঁড়াও। হয়েছে? তালাসনের উপকারিতা বলো। পায়ের পেশি, এই আসনটি পায়ের পেশির দুর্বলতা দূর করে। আর কি করে? সায়াটিকার ব্যথা, হাত ও পায়ের সন্ধিস্থলের ব্যথার উপশম হয়। হ্যাঁ, ঠিক আছে। নাসার পড়ে আস না। হ্যাঁ, বলে দিয়েছি।